জীবনে ভালো থাকার জন্য স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শিখতে পারাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা সেই মানুষটাই বুঝেছে যে স্বার্থপর হয়েছে, ইগনোর করা শিখেছে। তুমিও শিখবে, সময় তোমাকেও শিখিয়ে যাবে। তবে সময় শেখানোর চেয়ে নিজে থেকেই শিখে নাও, কারণ সময় শুধু শেখায় না, বরং কষ্টও দিয়ে যায়। একাকিত্ব জিনিসটা মানুষের ভীষণ অসহায় করে। আজকের এই আধুনিকতার যুগেও মানুষ ভীষণ একা। মানুষের জীবনে সবকিছু আছে, তাও মানুষ একা। একাকিত্বটা আসলে মানুষের জীবনের শূন্যতার মাপকাঠি। একসময় মানুষের কাছে সবকিছু থাকে, কিন্তু পরিবর্তে সে নিজ ছাড়া তার আর নিজের বলতে কেউই থাকে না। কেউ পাহাড় প্রমাণ ভালোবাসা পেয়েও তাতে পোষায় না, আবার কাউকে এক চিলতে ভালোবাসা দিলেই দিব্যি থেকে যায়। আসলে কথাটা কম বা বেশি ভালোবাসার নয়, কথাটা হলো অপর জনের ভালোবাসার গুরুত্বের। তোমার খুশির কারণও তুমি, আর তোমার কষ্টের কারণও তুমি নিজেই। যেদিন বুঝতে শিখবে সেদিন কারো থাকা বা না থাকায় তোমার কিছু যায় আসবে না। তাই অন্যকে গুরুত্ব না দিয়ে নিজেকে চেনো, জানো আর নিজেকে ভালোবাসো। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগে। আমার সব থাকতেও মনে হয় কিছু নেই। আসলে আমি কি চাই সেটা কাউকে বোঝাতে পারি না, কেউ বুঝতে চাইলেও বোঝাতে চাই না। আগের মতো এখন আর কান্না করতে পারি না। দিন দিন মন খারাপের পরিমাণটা বেড়েই চলেছে। চাইলেও নিজেকে ভালো রাখতে পারছি না। অপেক্ষা করতে করতে নিজেকে হারিয়ে ফেলেছি অচেনার ভিড়ে। এই শহরে মানুষ ভাঙে কাছের থেকেও আগে। সবাই দেখি পাহাড় খোঁজে, নদীর উপর রাগে। নিজের অজান্তেই একটা সময় এমন কেউ জীবনে আসে যার উপস্থিতি ভীষণভাবে নিজেকে প্রভাবিত করে। সে আসে মরু হৃদয়ে এক মুঠো উড়ো মেঘ হয়ে, নিজেকে আবৃত করে দেয় হৃদয় অঙ্গনের প্রতিটা কোণায়। এরপর যখন তার ভালোবাসার দুগুল ছাপানো বৃষ্টির আশায় মন ব্যাকুল হয়ে ওঠে, ঠিক সেই সময়ে এক নিমিষের দমকা হাওয়া সেই উড়ো মেঘ হারিয়ে যায় সীমাহীন ওই নীলের অতলতায়। মানুষ কত রকমের হয়। কিছু কিছু মানুষ আমাদের বিশ্বাস নিয়ে খেলে, পাশে থাকার আশ্বাস দিয়ে একটা সময় ছেড়ে চলে যায়। একটা বারও ভাবে না যে যাকে ছেড়ে যাচ্ছে তার অবস্থাটা কি হবে। সে কি পারবে আগের মতো স্বাভাবিকভাবে বাঁচতে? সে কি পারবে তার সাথে কাটানো দিনগুলো ভুলে যেতে? যদি ছেড়ে চলে যেতেই হয়, তবে কেন এত অভিনয়? দিনের পর দিন হারতে হারতে হেরে যাওয়াটাই অভ্যাস হয়ে গেছে। আসল কথা, অভিনয়ের খেলায় বিশ্বাস, ভরসার বিসর্জন দিয়ে যে তার মানসিকতাকে কোনোদিনই প্রশ্রয় দিইনি। তাই তো যখন দিনের শেষে কেউ এক ফালি ভরসার আলো চোখের সামনে ছড়িয়ে দিয়ে যায়, যতটা পারি কুড়িয়ে রাখার চেষ্টা করি। কাছের মানুষ ছেড়ে চলে যাওয়ার পর যে চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে যায়, কিছুদিন পর সেই চক্ষু আবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখায়। শুধু মানতে পারে না বেহায়া মনটা। না কোনো স্বপ্ন দেখতে পারে, না কোনো ব্যস্ততার মধ্যে সেই কাছের মানুষকে ভুলতে থাকতে পারে। হয়তো কাছের মানুষটার প্রতি চোখ ভরা রাগ আর ঠোঁট ভরা কিছু কথা জমে থাকে, কিন্তু আজও সে সামনে এলে তাকে বলবো, আজও ভালোবাসি তোমায়। প্রতিটা মানুষের কাছে তার ভালোবাসার সংজ্ঞা আলাদা হয়ে থাকে। প্রতিটা মানুষের মেন্টালিটি যেমন আলাদা হয়, তেমনি প্রতিটা মানুষের ভালোবাসার ধরনও আলাদা। কেউ ভালোবাসার মানুষটাকে চাঁদের সাথে তুলনা করে, আবার কেউ ভালোবাসার মানুষটাকে আকাশের সাথে তুলনা করে। এই চাঁদ আকাশের যেন ভালোবাসার মিলন মেলা, সেটা কিন্তু সবাই বোঝে না। তেমনি কিছু মানুষের অসম্ভব ভালোবাসার সংজ্ঞা অনেকেই হয়তো বুঝতে পারে না। মানুষের সৌন্দর্য
তার মস্তিষ্কে বাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসেবেও ঠিক ততটাই সুন্দর। মানুষের ছেড়ে যাওয়া এখন অভ্যাসে পরিণত হয়েছে। যার সাথে আমরা যত গভীরভাবে মিশেছি, তার থেকেই তত বেশি আঘাত একটা সময় পর আমরা পেয়েছি। কাছের মানুষের আঘাত মানুষকে বোবা বানিয়ে দেয়। মানুষ তিল তিল করে মরে যায় কথা বলার তৃষ্ণায়। তবুও কথা বলা যায় না, কারণ তারা আর তোমায় এখন আগের মতো চায় না। এরপর একটা সময় পর আমরা বুঝতে পারি এগিয়ে যাওয়াই জীবনের মূল ধর্ম। পিছু ফিরে তাকালে পা আটকে যায়, সামনের দিকে এগোনো যায় না। প্রতিটি ভুলের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের জীবন। সেই ভুলের মধ্যে আটকে না থেকে আমাদের বাঁচতে হয়। হয়তো ভুলগুলো জীবনের একটা বড় আক্ষেপ হয়েই থেকে যায়। তাই অভিমানের কালকুটুরিতে তালা বন্ধ করে আমরা অনুভূতিহীন মানুষ সে যে পুরোনায় জীবন দশায় মেতে উঠি। এই যে যারা কবিতা লিখে কান্না ভোলে রোজ রাতে, তারাই নাকি বুকের মাঝে হাজার সাহস জমিয়ে রাখে। যেদিন অকারণেই বৃষ্টি নামে নদীর ছবি আঁকবে বলে, সবাই কেমন বিকেল খোঁজে মনের কোণে চুপটি করে। কোনো একদিন হারিয়ে যাব গোলাপি এক স্বপ্ন নিয়ে, নাম না জানা বায়না যেসব ওদের সাথেই সঙ্গী হয়ে। এই যে যেমন তুমি আমি একলা বসেই গল্প লিখি, আমরাই বুঝি কাগজ ফুলে প্রেমের খামে বন্দি আছি। জীবনে সবচেয়ে বড় আফসোস হলো কোনো মানুষকে ভুলছে না। মানুষটাকে তুমি একরকম জেনে এসেছো, কিন্তু সময়ের সাথে সাথে আর সেই আগেকার মানুষটার সাথে এখনকার মানুষটার কোনো মিল নেই। চেনা মানুষটাকেই কেমন যেন অচেনা লাগে, চাইলেও আর বিশ্বাস করা সম্ভব হয় না। সে প্রতিনিয়ত বদলে যাচ্ছে, আর আমি শুধু দর্শক হয়ে তার বদলে যাওয়া দেখছি। ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে কেন যেন আমাদের ইচ্ছেগুলো ডানা মেলে উড়ে চলে যায় অন্য প্রান্তে। ঝলমলে আলোয় ভরা দিনগুলো বদলে গিয়ে হয়ে যায় প্রদীপের কিছুটা পুড়ে যাওয়া সলতের মতন। জীবনের লড়াইটা অনেকটা বেড়ে যায়, তাই স্বপ্নগুলোকে আমাদের হত্যা করতে হয়, আর সময়সূচির নিয়মের বেড়াজালে বেঁধে থাকতে হয়। মানুষ হয়ে থেকেও কোথাও যেন আমরা যান্ত্রিক বস্তু হয়ে উঠি। আমি অপেক্ষাতে বিশ্বাসী। সাফল্যই হোক কিংবা মানুষ, সেটা সঠিকভাবে সঠিক সময়েই আসবে। সে সময়ে অপেক্ষাকৃত মানুষটার চেয়ে সুখী আর কেউই হবে না। যেই জিনিসটা তাড়াতাড়ি মানুষ অর্জন করে সেটা আসলে ক্ষণস্থায়ী, আর যেটা দীর্ঘ সময় অপেক্ষার পর মানুষ অর্জন করে সেটাই হলো দীর্ঘস্থায়ী। তাই আমি প্রতিনিয়ত অপেক্ষায় বিশ্বাসী, কারণ শেষটা যে সুখের। দিনের শেষে ভালো থাকতে খুব বেশি কিছু লাগে না। সারাদিনের গল্প বলার জন্য মনের মতো একটা মানুষ লাগে। ভালোবাসি না বলেও আজ তো একটা পৃথিবী সমান ভালোবাসা যায়। তোমার সাথে আর কখনোই কথা বলবো না বলে এক জীবন ধরে কথা বলে যাওয়ার অপেক্ষায় থেকে যাওয়া যায়। তোমার জন্য আজকাল বড্ড বেশি অনুশোচনা হয়, বড্ড মায়া লাগে তোমায় দেখে। আজকাল তুমি নাকি সবার কাছের মানুষ। কি অদ্ভুত দেখো, নিজেকে এত দিনেও গুছিয়ে নিতে পারলে না। তুমি চাইলেও আমাকে কখনো ভুলে যেতে পারবে না, কারণ আমার দেওয়ার আবেগের সুন্দর অনুভূতির মুহূর্তগুলো কখনোই তোমাকে মুক্তি দেবে না। আমার মতো করে কখনোই কেউ তোমাকে আগলে রাখবে না। যে মানুষটা সবার কাছের মানুষ, আমি তাকে চাইনি। যে মানুষটা আমার ছিল, আমি তাকে পাইনি। যখনই বেঁচে থাকাটা দুর্বিষহ মনে হবে, ওই সুন্দর দিনগুলোতে ফিরে যেও। দেখবে জীবনের কঠিন পথটুকু ঠিকই কাটিয়ে উঠতে পেরেছো।